সুপ্রভাত বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, সবাই আমার জন্য একটু সুস্থতা কামনা করবেন। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। এই ঘুম থেকে উঠে দরজা জানালা এগুলা খোলা, আর আজকের ব্লগে আমি কাজকর্ম কিছু দেখাবো না। আমি যাচ্ছি এক জায়গায়, সেখানকার পরিস্থিতি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর যে আমি বললাম যে আমি জায়গায় যাব, এই চলে আসছি আমি আমার মামার বাড়ি। তাদের এখানে পুজো হচ্ছে। তাদের বাসা যাওয়ার পর আমি পুজোটা হয়ে গেছে, অঞ্জলি দেওয়া শুরু হয়েছে, সেটা আমি দেখতেছি এখানে দাঁড়িয়ে। এদিকে ভাই বউ সবই অঞ্জলি লড়ছে। যেহেতু আমি ভাত খেয়ে গেছি তাই আমি বসে আছি। গ্রামের প্রাকৃতিক দৃশ্যটা আসলে খুবই সুন্দর। আমার জানি না কিসের জন্য আমার গ্রামটাই ভালো লাগে। আমি তো সাধারণত ছোটোবেলা থেকে আমি মামার বাড়িতেই আমার বেশিটা সময় পার করেছি। তখনকার সময় স্কুল বন্ধ হলে পরেই, রোজার বন্ধ, গ্রীষ্মের বন্ধ, মামার বাড়িতেই চলে আসতাম। আমি আজ আপনাদের সাথে এই যে গ্রামের ইয়েটাই দেখাবো। ওই দেখেন, ওটা তাদের কার্তিক মাস থেকেই ফসলের শুরু হয়ে যায়। এই ক্ষেতগুলা তারা কুড়ে কুড়ে রেখেছে, হয়তো নানাবিধি শাকসবজি ফলাবে। আর ওইদিকে শিম গাছও আছে। আমি আসলে আপনাদের সাথে তাদের সম্পূর্ণ বাড়ির এরিয়াগুলো দেখে শেষ করতে পারবো না, তাই কিছুটা দেখানোর চেষ্টা করলাম। আমার মামা থাকতে সারা বছর এই যে জায়গাগুলো পতিত পড়ে থাকতো না। উনি নানান ধরনের শাকসবজি, মরিচ, নানান ধরনের, ওরা তখন কোনো কিছু কিনে খেত না। এখন ভাইরা তো সময় পায় না, তাই এইগুলা কিনে তারা কিছু খেতে হয়। তারপরে ওরা করে যে একদম না, সেটা ঠিক না, ওরা চেষ্টা করে। আমি ওইদিকে দেখেন, সম্ভবত কোনো ধরনের শাক ওরা ফেলেছে, কারণ কার্তিক মাস থেকেই তো শুরু হয় শাকসবজি, শীতের সময়ের শাকসবজি এগুলা করা। এই যে তাদের ধান গাছ, এই পেকে গেছে ধান, কিন্তু অর্ধেক আবার জলেও বৃষ্টি দিয়েছে। এখানে কিছু 3 দিন 4 দিন বৃষ্টি, অনেক গাছ নষ্ট হয়ে গেছে। এই দেখেন, এই যে এইদিকেও নষ্ট হয়ে গেছে। মামার বাড়ির স্মৃতি আমার বলতে গেলে অনেক কিছু। আমার বোনজি, আমার মেয়ে, আমার বোন, আমরা কোনো কিছু হলেই মামার বাড়িতে আমরা চলে আসি। আমরা এখানে সব সময় মামার বাড়িতেই আমাদের আর এদিকে মেয়ে দেখেন আমাকে বলতেছে, মার এই যে ভিডিও করা, ওর মুখটা দেখানো, এগুলা ওর সহ্য হয় না। আমি এই জন্য ওকে ভিডিওতে মুখ দেখাই না। দেখেন আমার মেয়ে, বোন, তারাও আমার সাথে সাথে চলে আসছে। আর এদিকে ফুল গাছগুলা দেখতেছি, পদ্ম ফুল,
তারপরে চারিদিকে গাছগাছালি, এগুলাও আমার ভালো লাগে, করবি। আর এই যে সামনে একটা বিরাট বড় পুকুর আছে। আর বাম দিকে যে জায়গাগুলি দেখতেছেন, বাম দিক ডান দিক, ওই দিকে সারা বছর আমার মামা থাকতে আখ, আখের সময় আখ, শস্য, মরিচের সময় মরিচ, যখন যা সময় যেটার সেই সময় সেইগুলা উনি করতেন, মানুষ দিয়ে করাতেন, কিন্তু এইগুলার প্রতি ওনার খুব বড় একটা আকর্ষণ ছিল। কিন্তু ভাইদের এখন ওরা সবাই চাকরিজীবী, যার যার নিয়ে ব্যস্ত। একটা কাজ ওরা করেছে, এই পুকুরটাতে ওরা ফিশারি করেছে। এই দেখেন মাছের এই যে মাছ দিয়ে উঠতেছে জলের মধ্যে। আচ্ছা বলেন তো, এইগুলা একটা গ্রামের মধ্যে থেকে এগুলা যদি করা যায়, আসলেই ভালো লাগে। আর আমরা তো শহরের চারিদিকে দমবদ্ধ পরিবেশে বাস করি, তাই আমাদের কাছে এটা খুবই ভালো লাগে। আর এই যে ফিশারিগুলার মাছ করেছে ওরা, ওদের কিন্তু কিনে খেতে হয় না। বিয়ে, অন্নপ্রাশন, যা কিছুই হোক না কেন, 700-800 মানুষের মাছ তাদের এই পুকুর থেকেই মেরে খেতে হয়ে যায়। এটা হচ্ছে তাদের ভৈরবের তলি। ওইখানে তাদের ভৈরবের বাবা ভৈরবের নামে ভোগ নিবেদন করবেন। যে যজ্ঞ চলতেছে, আমাদের এখানে যজ্ঞতে গ্রাম বাংলায় অনেক নিয়ম আছে। পাটকাঠি দিয়ে তাদের যজ্ঞ করতে হয়। এই দেখেন পাটকাঠি আর আমের। আগেকার দিনে আমরা প্রায় মামার বাড়িতে গেলে দেখতাম এরকম করে লাইন ভেদে বসানো হতো, আর কলা পাতার মধ্যে খেতে দেওয়া হতো। এখন অবশ্য কলা পাতা উঠে ওয়ান টাইম থাল এসেছে। আর আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি বাসায় আসার জন্য। মামার বাড়ি থেকে এসে আর ভিডিওটা শেষ করতে হলো, কারণ ওইখানে আর শেষ করা গেল না। রাস্তার আর আমি আপনাদের সাথে রাস্তার শেয়ার করি নাই, কারণ এখানে আমার পতিদেবতা ছিলেন এবং আমার ভাইয়ের বউ। বিশেষ করে পতিদেবতারই এইসব একটু আপত্তি থাকে, তাই আমি আর ভিডিও ধারণ করি নাই। তাই আজকের মতো আমি আপনাদেরকে এইটুকু দেখালাম যে গ্রামেগঞ্জের সুন্দর পরিবেশটা মানে আমার কাছে খুবই ভালো লাগে। জানি না বলতে পারেন আপনারা, আপনি তো শহরে থাকেন সেজন্য না, শহরের সুবিধা এক ধরনের, গ্রামের পরিবেশটা আরেক ধরনের। আমার শ্বশুরবাড়িও এই পরিবেশ নাই, আমার শ্বশুরবাড়িও গ্রামে, কিন্তু একদম শহরের লাগোয়া, প্রায় 8 মাইল ডিফারেন্স। সেজন্য ওদের কালচারটা একদম শহরের মতো। আর এটা একদম একটু ভিতরে, জেলার থেকে একটু ভিতরে, তাদের এখনও সাবেকিয়ানা রয়ে গেছে। সেই জন্য আমি আপনাদেরকে সেটাই ধারণ করলাম। আর সেটা আমার খুব ভালো লাগে। আগেকার দিনের মতো আমার খুব ভালো লাগে। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।